আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে বেশ কয়েকদিন ধরে জাতীয় পর্যায়ের একটি গুড নিউজ সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব বলে ভাবছি, কিন্তু কোনো মতেই সময় করতে পারছি না, সময় হয়ে উঠছে না। অতি সম্প্রতি বাংলাদেশের একজন আইনজীবী, ওনার নাম হচ্ছে মনির উদ্দিন, অ্যাডভোকেট মনির উদ্দিন, তিনি বাংলাদেশে যতগুলো হাসপাতালে লাশের মৃতদেহের পোস্টমর্টেম হয় সেখানে পুরুষ ডোমের পাশাপাশি মহিলা তথা নারী ডোম নিয়োগের জন্য একটি রিট পিটিশন দায়ের করেন। সেই রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে অতি সম্প্রতি বাংলাদেশের দুজন বিজ্ঞ সুপ্রিম কোর্টের বিচারপতি, যথাক্রমে ফাহমিদা কাদের, আরেকজন হচ্ছেন আসিফ হাসান। ফাহমিদা কাদের এবং আসিফ হাসানের এই দ্বৈত বেঞ্চে অতি সম্প্রতি সেই রিট পিটিশনের শুনানি হয় এবং এই দুজনের দ্বৈত বেঞ্চ হাসপাতালগুলোতে পুরুষ ডোমের পাশাপাশি কেন নারী ডোম নিয়োগ দেওয়া হবে না এ ব্যাপারে জানতে চেয়ে রুল জারি করেছেন এবং নির্দেশ জারি করেছেন। এই হচ্ছে মোটামুটি একটি নিউজ। এটাকে আমি বলছি গুড নিউজ। প্রিয় দর্শক শ্রোতা, আমি আবার বলছি, মানুষ যখন কোনো অপমৃত্যুর কারণে, কোনো দুর্ঘটনাজনিত কারণে মারা যায়, মৃত্যুবরণ করে, তখন তার মৃত্যুবরণের কিংবা হত্যাকাণ্ডের যথাযথ তদন্তের জন্যে, যথাযথ কারণ নির্ধারণের জন্যে লাশের এবং মৃতদেহের পোস্টমর্টেম করা হয়। তো বাংলাদেশের অনেকগুলো হাসপাতালে সেই পোস্টমর্টেমের কাজ করার জন্যে পুরুষ ডোম নিয়োজিত আছে, কিন্তু পুরুষের কাছাকাছি পাশাপাশি নারীদের পোস্টমর্টেম করার জন্যে নারী ডোম কেন নিয়োগ করা হবে না এ ব্যাপারে একটি পিটিশন দায়ের করেছেন মনির উদ্দিন নামে